হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেসনে শিখব যে টেক্সট কমান্ডে কীভাবে আমরা ড্রয়িংয়ে টেক্সট করতে পারি বা লিখতে পারি, সেটা আমরা দেখব। তো মনোযোগ সহকারে দেখেন। তো এটা টেক্সটের জন্য আপনার কিবোর্ড থেকে শর্টকাট TX লিখেও আপনি নিয়ে আসতে পারি, অথবা ড্রয়িং প্যানেল থেকে টেক্সটে ক্লিক করে অ্যাক্টিভ করা যায়। এই টেক্সটের দুটো অপশন আছে, একটা হচ্ছে মাল্টি লাইন টেক্সট, এটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট। মাল্টি লাইন টেক্সট একটা আলাদা, আর সিঙ্গেল লাইন টেক্সট হচ্ছে আলাদা। দুটোই আমি দেখিয়ে দেবো যে আমরা কীভাবে করতে পারি টেক্সটের। তো সিঙ্গেল লাইন টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট করার জন্য অ্যাক্টিভ করে ড্রয়িং প্যানেল থেকে অ্যাক্টিভ করতে পারবেন। স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ টেক্সট অর, একটু লেখাটি চলে আসছে। এই লেখাটি আপনি যে কোনো জায়গায় আমরা ফার্স্ট পয়েন্ট নিতে পারি, যে কোনো জায়গায় থেকে এটা স্টার্ট পয়েন্ট নিতে পারি। প্রয়োজন ক্ষেত্রে যে কোনো জায়গায় আমরা নিয়ে কাজ করতে পারবো। তো আমি এখান থেকে শুরু করছি স্টার্ট পয়েন্ট। তারপর লেখা আছে স্পেসিফাই হাইট, লেখাটি কতটুক হাইট হবে সেটি নির্দেশ করেছে, যে আমরা কতটুক হাইট নিয়ে লেখাটি লিখব। যে লেখা 0 থেকে 2 ইঞ্চি। তো আমরা স্পেসিফাই হাইট আমি দিয়েছি 0.2 ইঞ্চি হাইট। তারপরে লেখা হচ্ছে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, লেখাটি কোন অ্যাঙ্গেলে আমরা লিখতে চাচ্ছি সেই অ্যাঙ্গেলটি দিব 90 ডিগ্রি অথবা 0 ডিগ্রি অথবা 45 ডিগ্রি। আমরা যে কোনো ডিগ্রিতে আপনার নিতে পারি, যে অ্যাঙ্গেল লেখাটি যে কোনো অ্যাঙ্গেলে লিখতে পারি, যে কোনো অ্যাঙ্গেলে আমরা লিখতে পারবো, ঠিক আছে। যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে চাই তাহলে 0 ডিগ্রি, অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে চাই তাহলে 45 ডিগ্রি। আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লেখাটি লিখব। 45 ডিগ্রি লিখে এন্টার। এই যে কার্সারটি ব্ল্যাঙ্কিং হচ্ছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্সারটি ব্ল্যাঙ্কিং হচ্ছে, ঠিক আছে। তো এখন আমি লিখব AutoCAD। লেখার পরে এন্টার ডবল ক্লিক করলে এটা ব্যাকে চলে আসবে। তো আমি ব্যাকে চলে আসছি। এন্টার ডবল ক্লিক করেই কিবোর্ড থেকে এন্টার ডবল প্রেস করলে ব্যাকে চলে আসবে। তো চলে আসছে। এই লেখাটি আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লেখাটি হয়ে গেছে। এই লেখাটি যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে চাই বা আরও এডিট করতে চাই, আরও যদি মডিফাই করতে চাই, তাহলে লেখাটি সিলেক্ট করে কিবোর্ড থেকে CH এন্টার প্রেস করে আমি লেখাটি আর মডিফাই করতে পারবো। যদি লেখাটি রেড কালার আছে অথবা হোয়াইট দিতে পারি, আবার ইয়েলো কালার দিতে পারি, গ্রিন কালার দিতে পারি, ঠিক আছে। গ্রিন দিতে পারি, ব্লু, ম্যাজেন্টা, আমরা যে কোনো ইচ্ছা মতো আমরা কালার দিতে পারি, অথবা সিলেক্ট কালার আছে, মনের মতো করে একটি কালার দিতে পারবো আমরা, যে ইচ্ছা মতো, ঠিক আছে। তারপর হচ্ছে লাইনটিও আপনার করতে পারি, তো এগুলোর প্রয়োজন নেই। তো এখন হচ্ছে টেক্সটের ব্যাপারে আমরা যতটুকু জানি, টেক্সটের স্টাইলটি আমরা চেঞ্জ করতে পারি। এই যে কার্সারের উপর রাখলেই লেখাটির উপর স্টাইলের উপর রাখলেই লেখাটি চেঞ্জ হবে। এই যে CHL, আউটলাইন, পিডিএফ, এরিয়াল, আমরা যে কোনো ইচ্ছা মতো নিতে পারি। তো আমরা নিচ্ছি বক্স টেক্সট অথবা এরিয়াল আর নোরো র্যাম, আমরা হচ্ছে প্রথমটা নিয়ে থাকি। তারপরে হচ্ছে অ্যানোনটেক্সের প্রয়োজন নেই। লেফট হচ্ছে যে কোনো জায়গায় আপনি সেন্টার পয়েন্ট, রাইট পয়েন্ট, অ্যালাইন, লেফট, তারপরে হচ্ছে সেন্টার, রাইট, ঠিক আছে। মিড পয়েন্টে নিতে পারি, অথবা আমরা ফিট পয়েন্ট অফ লিড নিতে পারি। এই যে মিড পয়েন্ট,
একটি ঘুরে গেছে, অবশ্যই আমরা চেঞ্জ করতে পারবো। সেন্টার পয়েন্ট, হাইট, রোটেশনটা 45 ডিগ্রি দিলাম। সেন্টার পয়েন্ট সেন্টারই। হাইট লেখাটা যদি আরো ছোট করে করতে চাই তাহলে করতে পারবো। 2 ইঞ্চি বড় হয়ে গেছে যেহেতু 2 ইঞ্চি। এটা আপনার ইউনিট সেটআপে যে আমরা ইঞ্চিতে দিছি এই জন্য এটা 2 ইঞ্চি চলে আসছে। ইউনিট সেটআপে যেগুলো দেওয়া থাকবে সেই অনুযায়ী এটা মেজারমেন্ট হিসেবে নিয়ে নেবে। তো আমরা ইউনিট সেটআপটি ইঞ্চিতে দেওয়া আছে এই জন্য এটা ইঞ্চিতে 3 ইঞ্চি যদি দেই, 3 ইঞ্চি দিলেও আপনি বড় হবে। আর যদি 1 ইঞ্চি দেই 1 ইঞ্চি, ঠিক আছে। 45 ডিগ্রি। উইথ ফ্যাক্টরটা হচ্ছে এই যে উইথ ফ্যাক্টরটা কমন 1 1 এন্টার, ঠিক আছে। অবলিগিং হচ্ছে মানে বাঁকাতার আর কি। অবলিগ আমি 0.0 লাগবো। অবলিং 0.0, ঠিক আছে। এই ছিল আমাদের টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট। তারপরে হচ্ছে মাল্টি লাইন মানে বহু টেক্সট করার জন্য ব্যবহার করবেন। যেমন এখান থেকে আমরা যে স্পেসিফাই ফার্স্ট কর্নার, যে কোনো কর্নার থেকে আমরা নিতে পারি মাল্টি টেক্সট করার জন্য এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারি, অথবা কিবোর্ড থেকেও এন্টার চাপলেও আমরা মাল্টি লাইন টেক্সট করতে পারবো। তো এখানে আমি যে কোনো জায়গায় থেকে আমি লিখতে হবে, যে এখান থেকে শুরু করি তাহলে মাল্টি লাইন মানে স্পেসিফাই অপোজিট সাইড কর্নার। আমরা যে কতটুক আমরা মাল্টি লাইন কতটুক প্যারার মধ্যে রাখবো সেটা নিজের উপর ডিপেন্ড করবে। তো 16 ফিট বা 16 ইঞ্চি আবার ইঞ্চিতে দিবেন, যে কোনো আমরা ইচ্ছা মতো দিতে পারি, ঠিক আছে। ট্রেনিং আমরা ছোট বড় করতে পারি। যদি লেখা যদি আরো বড় হয়ে থাকে তাহলে আমরা ছোট করে করতে পারি। ডাবল ক্লিক করে আমরা এডিটের ফাংশনে চলে যেতে পারি। তো এখানে আমরা বড় অথবা ছোট করতে পারি, যে কোনো জায়গায় আমরা করতে পারবো। বা লেখা যদি আরো লেখা যদি আর বেশি হয়ে থাকে তো আমরা এখানের মাধ্যমে আমরা হাইড করতে পারবো, ঠিক আছে। তারপর এখানে সিলেক্ট করেও আমি কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার, হোয়াইট, যে কোনো কালার আমি চেঞ্জ করতে পারবো। অথবা যদি বোল্ড করতে চাই বোল্ড করা যাবে। তারপরে হচ্ছে লেখাটা বাঁকাতারা করার জন্য ইটালিক করা যাবে, আন্ডারলাইন করা যাবে। বা লেখা যদি ছোট বড় করা যায় তাহলে ছোট বড় করতে পারবো আমরা, ঠিক আছে। তারপর হচ্ছে CH ইন্টারফেস করে আমরা লেখাগুলো আগের মতো এডিট করতে পারি, ঠিক আছে। এই ছিল আমাদের মাল্টি লাইন ও সিঙ্গেল লাইন। লেখাটি ডবল ক্লিক করে আমরা লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো, যে কোনো স্টাইলে নিতে পারি আমরা। এই যে তারপরে যে কালার, এখান থেকে চেঞ্জ স্টাইল আছে, বোল্ড, জাস্টিফাই। এই ছিল আমাদের টেক্সট কমান্ডটি একটি গুরুত্বপূর্ণ একটি কমান্ড। এই কমান্ডটির মাধ্যমে আমরা লেখাকে এডিট করতে পারি বা যে কোনো ইচ্ছা মতো মনের মতো করে আমরা লিখতে পারি, ঠিক আছে। অ্যালাইন্ড, লেফট, রাইট, এখান থেকে সব কিছু করা যাবে। যাই হোক, আমাদের এই পর্যন্তই।